নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। এই বাসন্তী পোলাও আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পোলাও বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। 200 গ্রাম চাল আমার এক বাটি হয়েছে। এবারে চালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ভালোভাবে জল দিয়ে চাল আমি ধুয়ে নেব। চাল চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির ওপরে চালটা আমি দিয়ে দিলাম। চালে যা জল থাকবে তা ঝরে চাল ঝরঝরে হয়ে যাবে। এই চাল আমি এইভাবে 30 মিনিট রেখে দেবো। ফিরে আসছি 30 মিনিট পরে। জল ঝরে চাল ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ ঘি, পরিমাণ মতো লবণ, 3 চামচ চিনি। চিনিটা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। এবার সব কিছু আমি চালের সঙ্গে মিশিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। মেশানো হয়ে গিয়েছে। এবার এইভাবে আমি 30 মিনিট রেখে দেবো। ফিরে আসছি 30 মিনিট পরে। মশলা ভালোভাবে চালের সঙ্গে মিশে গিয়েছে। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি 1 চামচ ঘি, গোটা গরম মশলা, 2 তেজপাতা আর কাজু কিশমিশ আমি গ্যাসটা কমিয়ে রেখে 2 মিনিট মতন ভেজে নেব। কাজু কিশমিশ ওপর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে হালকা করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মশলা মাখিয়ে রাখা চালটাকে আমি দিয়ে দিলাম। চালটাকে আরও 2 মিনিট মতন ভেজে নেব। চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে চাল আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে যে বাটি মেপে আমি চাল নিয়েছি ওই বাটি মেপে 2 বাটি গরম জল আমি দিয়ে দেবো। 1 বাটি চালে 2 বাটি জল আমি দিলাম। পোলাও করতে জল গরমের দরকার, ঠান্ডা জল দিলে হবে না, তাই আমি গরম জল দিয়েছি। এবার ফুটে উঠলে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট আমি একটু ফুটিয়ে নেবো। এই সময় গ্যাসটা কমিয়ে দিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পরে। আরেকটু আমি নাড়িয়ে নিলাম। এর ওপরে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আরও 5 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। জল টেনে পোলাও কত সুন্দর হয়েছে। ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এর ওপরে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে আরও 10 মিনিট আমি এইভাবে রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন পোলাও কেমন ঝরঝরে হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এবার পোলাওটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে পোলাও বানালে ঝরঝরে হবে এবং খেতে খুবই ভালো লাগবে। প্রত্যেকে পোলাওয়ের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন। হয়ে গিয়েছে আমার পোলাওয়ের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেক ভালো থাকবেন।